হ্যালো এইচএসসি 26 ব্যাচ, তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের লেকচার 3তে তোমাদের স্বাগত জানাই। ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা 1 ও 2 নম্বর লেকচার কমপ্লিট করেছিলাম। আজকে হচ্ছে 3 নম্বর লেকচার এবং 3 নম্বর লেকচারে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো থেকে আমাদের হচ্ছে বোর্ড প্রশ্ন এবং অ্যাডমিশন প্রশ্ন দুই জায়গাতেই কিন্তু কমন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব, চলো সেই টপিকটি আমরা একটু দেখি। প্রথমে যে জিনিসটা দেখব যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা একসাথে আলোচনা করছি না, কিছু কিছু অংশ আলাদা আলাদা করে আমরা কিন্তু আলোচনা করছি যাতে তোমাদের মনে থাকে এবং তোমরা ওই প্রকারভেদগুলো দিয়ে যে টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসে তোমরা এগুলো সলভ করতে পারো। তো আমরা প্রথমে দেখো সমঘাতী। সমঘাতী এর আরেকটা নাম হচ্ছে কি একক্ষম ম্যাট্রিক্স, অবশ্যই মনে রাখবা। এবং হচ্ছে এর ইংলিশ হচ্ছে কি, দেখো ইংলিশ মিনিং নামগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবা, কারণ এমসিকিউ কোশ্চিনে অনেক সময় বাংলায় না দিয়ে ইংলিশে দিয়ে দেয়। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে সমঘাতী এর কন্ডিশনটা কি, একটা ম্যাট্রিক্সকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স কখন বলবো, এই জিনিসটা আমরা সর্বপ্রথম আমরা হচ্ছে দেখি। সমঘাতী ম্যাট্রিক্স এই বিষয়টা আমরা প্রথমে দেখি। মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবার দেখো এ ম্যাট্রিক্সটিকে আমরা যদি বর্গ করি অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল মনে করো এ, আবার পূর্বের ম্যাট্রিক্সটি যদি ফিরে আসে তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। এটা হচ্ছে কন্ডিশান। এই কন্ডিশানটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সকে বর্গ করে আবার আমরা কি পাবো, এ পাবো, তাহলে এটা হচ্ছে কি একটি সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এবার খেয়াল করো এই যে সমঘাতী ম্যাট্রিক্স আমরা পেলাম, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই ম্যাট্রিক্সটি, আমাদের প্রশ্নগুলো কিভাবে আসে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটি সমঘাতী কিনা। ঠিক আছে, তো আমরা দেখি এই ম্যাট্রিক্সটা সমঘাতী কিনা। খেয়াল করো এ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এ স্কোয়ারটি বের করব। এ স্কোয়ার ইকুয়াল কি বলো তো, এ ইন্টু এ। এখন দেখো আমরা কিন্তু দুইটা ম্যাট্রিক্সের গুণন আমরা কিন্তু লেকচার 2তেই কিন্তু আলোচনা করেছি যে এ ইন্টু এ মানে কি, দেখো 2 1 -2 -1 এটা একটা ম্যাট্রিক্স, ইন্টু 2 1 -2 -1 এটা একটা ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, লক্ষ্য করো আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণন শিখেছিলাম যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো তাহলে 4 - 2, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো তাহলে -4 প্লাস হচ্ছে 2। এবার দেখো প্রথম সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ করো 2 - 1, 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ করো তাহলে -2 প্লাস হচ্ছে 1। এই আমরা ম্যাট্রিক্সটা পেলাম। এখন দেখো তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা প্লাস মাইনাস করি অর্থাৎ এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি, লক্ষ্য রাখো আমরা কি পাচ্ছি, দেখো তো 2 1 -2 -1 এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এই ম্যাট্রিক্সটা খেয়াল করো তো পূর্বের ম্যাট্রিক্স হলো কি না, দেখো তো এই ম্যাট্রিক্সটা কি পূর্বের ম্যাট্রিক্স হয়েছে, 2 1 -2 -1, দেখো এটা পূর্বের ম্যাট্রিক্স হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি এ। তাহলে এই ম্যাট্রিক্সটি হচ্ছে কি, যে ম্যাট্রিক্সটা এক্সাম্পলে দেওয়া আছে এটা একটি সমঘাতী ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার? তো হচ্ছে পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে কি, দেখো অভেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। মনে রাখবা প্রশ্নতে আমাদের অভেদঘাতীও থাকতে পারে, উদ্ঘাতিক ম্যাট্রিক্স এটাও থাকতে পারে। আর দেখো এটা হচ্ছে তার ইংলিশ। ঠিক আছে, এই ইংলিশ জিনিস নামটাও কিন্তু তোমরা মনে রাখবা। তাহলে অভেদের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স যদি অভেদঘাতী হয় তাহলে কি হবে, আমি একটা সমঘাতীটা তোমাদের বিশ্লেষণ করে দেখাই দিলাম। এখন বাকি টপিকগুলো কিন্তু আর তোমাদের দেখাই দিব না, শুধুমাত্র আমি তোমাদের কন্ডিশনগুলো শিখাই দিব, বাকি প্র্যাকটিসগুলো তোমরা নিজেরাই কিন্তু করে নিবা। ঠিক আছে, তাহলে দেখো এই যে অভেদঘাতী এর কন্ডিশনটা কি, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই ম্যাট্রিক্সটিকে যদি আমরা বর্গ করি, বর্গ করে যদি আমরা আই পাই, আই হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স, সেটাই হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া আই মানে আমরা তো জানি 2/2 অর্ডার হয় অথবা 3/3 অর্ডারও হয়, কোনো অসুবিধা নাই। যদি তোমার এর মানটা
2/2 অর্ডারের দেওয়া থাকে ম্যাট্রিক্স, তাহলে অভেদঘাতী হবে I2। যদি এ ম্যাট্রিক্সটি 3/3 অর্ডারের দেওয়া থাকে তাহলে তোমার উত্তর হবে I3, অর্থাৎ 3/3 অর্ডারের অভেদক ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই কনসেপ্টটি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। এবার আমরা চলে যাই পরবর্তী টপিকে। দেখো এখানে যে জিনিসটা আছে একটু খেয়াল করো, এটা থেকেও কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুই জায়গাতেই কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো করো, আশা করি তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? দেখো যে শূন্যঘাতী বা অক্ষম বা বিনাশক ম্যাট্রিক্স, ইংলিশটা দেখো নীলপোটেন্ট ম্যাট্রিক্স, অবশ্যই মাথায় রাখবা। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি? মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি পাওয়ার n নাও ইকুয়াল হচ্ছে 0, এটাই হচ্ছে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন, অর্থাৎ এ তার পাওয়ার n। এখন কথা হচ্ছে এখানে এই কন্ডিশনটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স থেকে শূন্যঘাতী দেখাতে বলে তাহলে আমরা যে কাজটা করব, এ ম্যাট্রিক্স দেওয়া থাকলে তাকে বর্গ করে আমরা দেখব যে এটা শূন্য আসছে কি না, শূন্য আসছে কি না। যদি শূন্য চলে আসে, শূন্য বলতে কি? শূন্য বলতে যে ম্যাট্রিক্সটা আসবে তার প্রত্যেকটা ভুক্তি হবে শূন্য। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে আমরা বর্গ করব, যদি সবগুলো ভুক্তি 0 চলে আসে তাহলে সেটাই হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমরা কিন্তু শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি এটা কাইন্ড অফ প্রকারভেদে আমরা কিন্তু দেখাই দিয়েছিলাম, ঠিক আছে? তো শূন্যঘাতী ম্যাট্রিক্স এইটা তোমরা একটু এই যে আমরা যে এক্সাম্পলটা দিয়েছি এটা থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স, অনুবন্ধী ব্যাপারটা কি? প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু ফিল করো যে অনুবন্ধী ব্যাপারটা কি। অনুবন্ধীকে আবার প্রতিবন্ধী ভেবে নিও না, ঠিক আছে? এটা কিন্তু আসলে প্রতিবন্ধী না, এটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী বলতে এখানে শুধু মনে রাখবা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই এর সহগের চিহ্ন পরিবর্তন হবে, আয়ের সহগের চিহ্নটা পরিবর্তন হবে, পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, এইভাবে শুধুমাত্র পরিবর্তন হবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সের যে যে জায়গায় ভুক্তিটা আই থাকবে বা আয়ের সাথে অন্য কিছু কোনো কিছুর সাথে আইটা যুক্ত থাকবে, আয়ের যে সহগটা থাকবে ওই জায়গায় সহগের চিহ্নটা শুধু পরিবর্তন হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে এখন লক্ষ্য করো এ দেওয়া আছে, আমরা যদি এটাকে অনুবন্ধী নিই তাহলে যে জিনিসটা আমরা দেখব, দেখো যে এ এবার এটা হচ্ছে অনুবন্ধী, ওকে? এখন একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমরা কি বলতে পারি? দেখো অনুবন্ধীকে এ তার মাথায় হচ্ছে একটা দাগ চিহ্ন দিবা, ওটাকে বার বলা হয়, ঠিক আছে? তাহলে এবার ইকুয়াল, এখন আমরা যে জিনিসটা পাচ্ছি দেখো এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার অনুবন্ধীটা বের করি। তাহলে দেখো প্রথম সারিটার দিকে তুমি লক্ষ্য করো 1 + 2i আছে না? তাহলে এটা কি হবে? 1 - 2i, কারণ আয়ের সহগ ছিল +2, চিহ্নটা পরিবর্তন হয়ে কি হবে? -2। এবার দেখো শুধুমাত্র আই আছে, মানে এখানে কি হবে? -i, ওকে? এবার দেখো 2 - 3i, তাহলে এখানে কি হবে বলো তো? 2 + 3i। এবার দেখো 2 নম্বর সারিটার দিকে লক্ষ্য করো, 5 আছে, এখানে আই নাই, তাহলে 5ই থেকে গেল। এবার দেখো -i আছে, তাহলে এটা কি হবে বলো তো? +i। এবার 4 আছে, 4 এখানে থেকে গেল। এবার লক্ষ্য করো এই জায়গায় ভুক্তিটা দেখো 53 - 5i আছে, তাহলে এই জায়গায় কি হবে? +5i, ওকে? এবার 7 এর সাথে আই নাই, তাহলে এটা থেকে গেল। এবার লক্ষ্য করো 5 + 2i আছে, তাহলে ভুক্তিটা কি হবে? 5 - 2i। এইটাই হচ্ছে কিন্তু আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার? তো কি বুঝতে কি পেরেছো তোমরা? আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো যে যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে তার বার, অর্থাৎ অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে আয়ের সহগের চিহ্নগুলো কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার দেখো হার্মিসীয় ম্যাট্রিক্স, অনেক অনেক গুরুত্বপূর্ণ এই টপিকটা, যে হার্মিসীয় ম্যাট্রিক্সটা কি।
এখানে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, 2 মার্কের জন্য প্রশ্ন আসবে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটি হারমিসীয় বা হারমিসিয়ান বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কন্ডিশনটা আগে জেনে নেব যে হারমিসিয়ান বিষয়টা কি আমরা একটু জানি। হারমিসিয়ান ম্যাট্রিক্সের সত্যটা কি, সত্যগুলো যদি তুমি ধরে রাখতে পারো মাথায়, তোমার মাথা থেকে যদি বের হতে না দাও, তাহলে কিন্তু প্রত্যেকটি প্রবলেম তুমি সলভ করতে পারবা। এই জন্য কী করতে হবে, সত্যগুলো শুধু মাথায় না মনে গেঁথে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো তো হারমিসীয় ম্যাট্রিক্সটা কি। যে মনে করো এ একটি ম্যাট্রিক্স দেওয়া ছিল, এখন এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে কনজুগেট করতে হবে। কনজুগেট করার পরে ওটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, দেন যদি পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকেই বলা হয় হারমিসীয় ম্যাট্রিক্স। কি কনসেপ্ট বুঝতে পেরেছো তো? যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সর্বপ্রথম কাজ কি, তাকে দেখো কনজুগেট বানানো। যখন কনজুগেট পেয়ে যাবা তখন সেটাকে কি করবা, ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করার পরে যদি পূর্বের ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটিকে বলতে পারবো যে ওটা হচ্ছে হারমিসিয়ান ম্যাট্রিক্স। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এই ম্যাট্রিক্সটি হারমিসিয়ান কিনা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এ যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, সর্বপ্রথম কাজ কি, এই ম্যাট্রিক্সের কনজুগেট বের করা। তাহলে এই ম্যাট্রিক্সের কনজুগেটটা বের করি। লক্ষ্য করো কনজুগেটটা কি হচ্ছে, 2 3 প্লাস আই। এখানে দেখো শুধু 1 আছে, হ্যাঁ, তো এই জায়গাতে 1 হবে না, এটা আই হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, 3 মাইনাস আই। এবার দেখো এখানে আছে 3, তাহলে এটা আমরা কি করলাম বলো তো, কনজুগেট করলাম। এবার কাজ কি, এই কনজুগেটটাকে আমরা কি করব, আমরা ট্রান্সপোজ করব। তাহলে ট্রান্সপোজটা কি হচ্ছে দেখো, এ কনজুগেট ট্রান্সপোজ ইকুয়াল। ট্রান্সপোজ কি, এটা কিন্তু তোমাদের আমি লেকচার 2তেই শিখিয়ে দিয়েছিলাম। ট্রান্সপোজ কি, যে সারিটাকে কলাম, কলামটাকে সারি, অর্থাৎ সবগুলো সারিকে কলামে রূপান্তর করলে ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে দেখো 2 3 প্লাস আই। এবার দেখো তো প্রথম সারিটাকে প্রথম কলামে কনভার্ট করলাম, দ্বিতীয় সারিটাকে আমরা যদি দ্বিতীয় কলামে কনভার্ট করি, এই যে ম্যাট্রিক্সটা পেলাম। এখন একটু লক্ষ্য করো তো, এই ম্যাট্রিক্সটাই কি, এই ম্যাট্রিক্স না, আগের ম্যাট্রিক্স না, তোমরা বলো তো, এই ম্যাট্রিক্সটাই কিন্তু কি পূর্বের ম্যাট্রিক্স। তাহলে এটাকে কি আমরা বলতে পারি না যে এটা হচ্ছে কি এ? তাহলে দেখো একে কনজুগেট করে ট্রান্সপোজ করে আমরা আবার এ পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সটি হচ্ছে হারমিসীয়। বি হারমিসীয় ম্যাট্রিক্সটা আসলে কি জিনিস, ঠিক আছে, বি হারমিসীয় ম্যাট্রিক্সটা কি জিনিস এটা তোমাদের একটু দেখাই দিই। লক্ষ্য করো যে আগের মতোই এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এটাকে সর্বপ্রথম কনজুগেট করে ট্রান্সপোজ করে যদি আমরা মাইনাস এ পাই, তাহলে এটাকেই বলা হয় বি হারমিসীয় ম্যাট্রিক্স। তাহলে হারমিসীয়র জন্য প্লাস এ, আর বি হারমিসীয়র জন্য কি হবে, মাইনাস এ। ব্যাপারটা তোমরা ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব, যেগুলো কি না বোর্ড প্রশ্নতে এসে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা সর্বপ্রথম প্রশ্নটি একটু দেখে নাও। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আবার দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে বি। ওকে, তাহলে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন দেখাও যে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, এ প্লাস বি এটা আমরা বের করে নিব। তাহলে আমরা যদি দেখো এ প্লাস বি এটা বের করি, তাহলে এখানে 12 3 0 6 মাইনাস 9 3 3 3 মাইনাস 3। এবার দেখো বি ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল, 3 মাইনাস 3 0 6 3 9 12 3 24, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এখন তোমরা একটু লক্ষ্য করো তো, আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, খেয়াল করো।
যে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ হবে, এটা আমরা জানি, যোগের নিয়ম আমরা শিখেছিলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা 15, এখানে আমরা পাচ্ছি, আচ্ছা এই দুইটা দেখো এখানে প্লাস চিহ্ন ছিল, হ্যাঁ এখানে প্লাস চিহ্ন ছিল। আচ্ছা এবার দেখো 3 প্লাস মাইনাস 3, তাহলে এখানে কি হচ্ছে 0, 0 প্লাস 0, তাহলে এখানে কি হচ্ছে 0। আবার দেখো 6 প্লাস 6, তাহলে কত পাচ্ছি আমরা 12, মাইনাস 3 আর 3, তাহলে মাইনাস 6, 3 প্লাস 9, তাহলে কত হচ্ছে বলো তো 12। এবার লক্ষ্য করো 3 প্লাস 12, তাহলে এখানে পাচ্ছি কত 15, 3 প্লাস হচ্ছে 3 মানে 6, মাইনাস 3 আর হচ্ছে প্লাস 24, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, যে এখানে আমরা পাচ্ছি 21। এই যে আমরা a প্লাস বি, এইটা আমরা ম্যাট্রিক্স পেলাম, দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করে পেলাম। এখন আমাদের কি বের করা দরকার? আমাদের বের করা দরকার a প্লাস বি ট্রান্সপোজ। তাহলে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যা ছিল a প্লাস বি ট্রান্সপোজ, ওকে, আমরা যদি এখন এটা বের করতে চাই a প্লাস বি ট্রান্সপোজ, তাহলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করো। এই যে a প্লাস বি এখানে পেয়েছি না, এটাকে আমরা ট্রান্সপোজ করে দেব। তাহলে প্রথম সারিটাকে প্রথম কলামে কনভার্ট করো 15 0 0, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে কনভার্ট করো 12 মাইনাস 6 12, তৃতীয় সারিটাকে তৃতীয় কলামে কনভার্ট করো 15 6 21। আমরা বাম পক্ষটা পেলাম। এখন আমরা ডান পক্ষটা বের করে দেখব যে বাম পক্ষের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আমাদের দেখানো কমপ্লিট। তাহলে এবার ডান পক্ষের জন্য দেখো a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ আছে। তাহলে আমরা সর্বপ্রথম a ট্রান্সপোজটা যদি বের করি, তাহলে দেখো এখানে a এর মানটা দেওয়া ছিল, আমরা ডিরেক্ট এখান থেকে ট্রান্সপোজ করব। তাহলে প্রথম সারিটাকে প্রথম কলাম বানায় দিই 12 3 0, তারপরে দেখো 6 মাইনাস 9 3, তারপরে দেখো 3 3 মাইনাস 3, এটা আমরা কি পেলাম a ট্রান্সপোজ। এবার লক্ষ্য করো, এবার আমরা হচ্ছে বি ট্রান্সপোজটা বের করতে চাই। তাহলে দেখো বি ট্রান্সপোজ ইকুয়াল, দেখো তো তোমরা বি ম্যাট্রিক্স যেটা ছিল ট্রান্সপোজ করে দাও। তাহলে সারিগুলোকে কলামে কনভার্ট করো 3 মাইনাস 3 0, তারপরে কি আছে 6 3 9, তারপরে কি আছে 12 3 24। এই যে আমরা বি ট্রান্সপোজ পেলাম। এবার দেখো এই দুইটাকে আমরা কি করতে চাই, আমরা যোগ করতে চাই। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করি, যোগ করে কি পাচ্ছি এটা আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এই দিকটা মিশাই দিলাম, যেহেতু আমরা উত্তরটা ওখানে পেয়েছি। এখন দেখো আমরা যদি a ট্রান্সপোজ আর হচ্ছে বি ট্রান্সপোজকে যোগ করি, তাহলে রাইট হ্যান্ড সাইড, তোমরা বুঝছো তো, মনোযোগী আছো তো, ক্লাস ছেড়ে আবার পালায়ও না কিন্তু কেউ, ঠিক আছে। এবার খেয়াল করো, ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। রাইট হ্যান্ড সাইড দেখো 3, আচ্ছা এখানে দেখো যদি আমরা যোগ করি তাহলে 12 6 3, তারপরে কি পাচ্ছি 3 মাইনাস 9 3, তারপরে কি পাচ্ছি দেখো 0 0 মাইনাস 3, এই ম্যাট্রিক্সটা পেলাম। এবার দেখো প্লাস বি ট্রান্সপোজ, তাহলে বি ট্রান্সপোজ কি আসছে 3 6 12, ওকে, মাইনাস 3 3, তারপরে হচ্ছে আবার 3। এবার দেখো 0 9 24, এই যে আমরা বি ট্রান্সপোজটা আমরা পেলাম। এখন এই যোগটাকে আর আমাকে সলভ করে দিতে হবে বলো তো? এই যোগটা কিন্তু তোমরাই কিন্তু সলভ করে নিতে পারবা, ঠিক আছে। তো আমরা একটু সলভ করে দেখি, কারণ যেহেতু আমরা দেখাচ্ছি, আমরা প্রমাণ করছি, এখন একটা সলভ করলাম একটা না সলভ না করলে কেমন দেখায়, তাই না? তাহলে আমরা একটু সলভ করে নিই। লক্ষ্য করো 12 প্লাস 3 তাহলে কত 15, এবার দেখো 6 প্লাস 6 তাহলে কত 12, 3 প্লাস 12 তাহলে কত বলো তো 15, 3 মাইনাস 3 0, 9 প্লাস 3 মাইনাস 6, 3 প্লাস 3 তাহলে কত হচ্ছে বলো তো 6, 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 9 মানে হচ্ছে দেখো এখানে 0 প্লাস হচ্ছে 9 মানে এখানে 9 পেলাম, আর মাইনাস 3 আর এটা তাহলে 21। ওকে, আমাদের উত্তরটা মনে হচ্ছে কোথাও একটু ঝামেলা হচ্ছে, তাই না? যে এই জায়গাতে আমাদের হচ্ছে আচ্ছা এ ট্রান্সপোজ, আচ্ছা এখানে একটু আমরা মিসিং করেছি 0 3 3 হতো, এই জায়গাতে আমাদের বসানো একটু মিসিং আছে,
এই যে ধরা পড়ে গেছে দেখো। তুমি যদি মনে করো যে তুমি ভুল বসাবা তাহলে কিন্তু এটা কি হচ্ছে, ধরা পড়ে যাবে, কারণ এটা প্রমাণ, তাই না? এই যে 3, এই জায়গায় আমরা এ ট্রান্সপোজের মানটা একটু মিসিং করেছিলাম বসাতে। তাহলে এখন দেখো 3 প্লাস হচ্ছে 9, 3 প্লাস 9 তাহলে কত হচ্ছে, এই জায়গায় হবে কত বলো তো, 12। এখন দেখো এই যে আমরা এটা পেলাম, এখন লক্ষ্য করো তো, এটা ডান পক্ষ আর এটা বাম পক্ষ, দেখো তো মিলে গেছে না? মিলেছে তো নাকি? তাহলে এখন আমরা বলতে পারি যে এটা শোড, অর্থাৎ এটা দেখানো যায়। আমরা কি লিখব, যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলেছে তার জন্য আমরা কি লিখব, শুড। আশা করি তোমরা এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো বাচ্চারা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাই দেখো আবার আমরা এখান থেকে এ ট্রান্সপোজটা নিব। তাহলে এফ অফ এক্স এর মানটা এটা, তাহলে এফ অফ বি এর মানটা কত হবে? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, যে বি যেটা, এই যে এ ট্রান্সপোজ যেটা, এটাই হচ্ছে বি এর মান। এখানে প্রশ্নটা একটু মিসিং আছে, ঠিক আছে? তো এখানে তোমরা এখানে লিখে নিবা যে এই যে এই জায়গায় বি ছিল, যে বি ইকুয়াল হচ্ছে এ ট্রান্সপোজ, এর মানটা দেওয়া আছে, এটাকে আমরা ট্রান্সপোজ করলে কার মান পাবো, বি এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে এত হলে এফ অফ বি, এই মানটা আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো আমাদের সর্বপ্রথম কি, বি এর মানটা বের করে নেওয়া। তাহলে আমরা যদি বি এর মানটা বের করে নিই, তাহলে দেখো যে বি ইকুয়াল যেহেতু এ ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করলে আমরা বি এর মানটা কি পাচ্ছি, দেখো তো, যে 2 3 1 1 2 2 1 2 0, এটা পেয়ে গেলাম। এখন এফ অফ ফাংশন দেওয়া আছে এটা, তাহলে দেখো তো যে এই ফাংশন থেকে যদি আমরা এফ অফ বি এর মানটা বের করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে বি স্কোয়ার মাইনাস 4b, এটা আমরা লিখতে পারি। এখন বলো ভাইয়া, যে আমরা লেকচার 2 এ এই টাইপের প্রবলেমগুলো কিন্তু সলভ করেছি, এখন কি এটা আমাদের সলভ করে দিতে হবে? বলো, এটা কিন্তু আমাদের আর সলভ করে দেওয়ার প্রয়োজন নাই। তোমরা কি করবা, প্রথমে বি স্কোয়ার বের করবা, যে বি স্কোয়ার মাইনাস 4b এর মানটা বের করে নিবা। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা হোমওয়ার্ক করে এটা কিন্তু পেজে পোস্ট করবা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে দেখাও যে এ একটা দেওয়া আছে, এ এর মান যদি 5 হয় তাহলে দেখাও যে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী বিষয়টা কি, এটা কিন্তু আমরা জানি যে অভেদঘাতী মানে কি, যে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি আই, এটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, এটা আমরা জানি। তাহলে আমরা প্রথমে এ এর মানটি বের করে নিই, ঠিক আছে? তাহলে দেখো এ ইকুয়াল কি পাচ্ছি, লক্ষ্য করো তো, যে এর জায়গায় আমরা কি বসাবো, 5। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটি আমরা পাচ্ছি 5 6 -5 + 1, তাহলে -4 -5, এটা হচ্ছে এ। এখন আমরা কি বের করব বলো তো, এ স্কোয়ারটা বের করব আমরা। তাহলে আমরা যদি এখন এ স্কোয়ার বের করি তাহলে কি পাচ্ছি, লক্ষ্য করো, এখানে যদি আমি এ স্কোয়ার বের করি, যে এ স্কোয়ার ইকুয়াল, দেখো তো এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এ ইন্টু এ। তাহলে এবার দেখো 5 6 -4 -5, এটা হচ্ছে এ। আবার দেখো 5 6 -4 -5। এখন তোমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে অর্থাৎ এ ইন্টু এ করো, তাহলে এখান থেকে বের হবে 1 0 0 1, এই ম্যাট্রিক্সটা বের হবে। তাহলে এটাকে বলা হয় কি I2, অভেদঘাতী। তাহলে অতএব আমরা বলতে পারি যে এ হচ্ছে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। খুবই চমৎকার একটি প্রশ্ন, এই প্রশ্নটি বোর্ড পরীক্ষাতে 2 মার্কের জন্য কিন্তু এসেছিল, ঠিক আছে? খুবই চমৎকার একটি প্রশ্ন। দেখাও যে এই ম্যাট্রিক্সটি একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতীর কন্ডিশন কি ছিল? সমঘাতীর কন্ডিশন ছিল এ স্কোয়ার ইকুয়াল কি হবে, এ হবে। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা থেকে এ স্কোয়ারটা বের করবা, তাহলে দেখবা যে এ আসছে কিনা। যদি চলে আসে তাহলে এটাই হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো যে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। শূন্যঘাতী কি, এটাও তোমাদের শেখানো হয়েছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তাকে আমরা বর্গ করব, বর্গ করে যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি 0 0 আসে তাহলে সেটাই হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর এখানে যেহেতু 3/3 অর্ডার আছে, তাহলে আমাদের এ স্কোয়ারের ফলাফলটাও কি হবে, 3/3 অর্ডারেই হবে।
তাহলে এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি কিছু প্রবলেম সলভ করব, যেগুলো কিনা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শুধুমাত্র একাডেমিক না, অ্যাডমিশানের জন্যও পরীক্ষাতে আসে। তো মূলত একাডেমিকে এই প্রশ্নগুলো এসেছে, একাডেমিকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ একাডেমিকের জন্য। তাহলে লক্ষ্য করো, এ দেওয়া আছে এটা। এখন কথা হচ্ছে এ ম্যাট্রিক্স এই যে দেওয়া আছে ছোট হাতের এ আই জে, আই জে দ্বারা কি বোঝানো হয় এটা কিন্তু তোমাদের আমি লেকচার 1-এ দেখাই দিয়েছিলাম, যে আই হচ্ছে সারিতে ভুক্তির অবস্থান, জে হচ্ছে কি কলামে ভুক্তির অবস্থান। তো এই ম্যাট্রিক্সটা আসলে কি হবে এটা কিন্তু দেওয়া নাই, বাট এটা বলা আছে যে এ ম্যাট্রিক্সটা হবে 3/3 অর্ডারের, এবং এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি হবে এটার জন্য এখানে ছোট্ট করে একটা কনসেপ্ট দেওয়া আছে। দেখো ছোট্ট করে একটা জিনিস দেওয়া আছে, এটা বুঝে নিতে হবে। এ আই জে ইকুয়াল হচ্ছে কত, 2i মাইনাস জে। অর্থাৎ আই আর জে এদের মানগুলো আমরা যদি এখানে বসাই দিই তাহলেই কিন্তু আমরা এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। আর যখন তুমি এ ম্যাট্রিক্স পেয়ে যাবা তখন এই ফাংশন থেকে এফ অফ এ অটোমেটিক বের করতে পারবা। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সটিকে আগে বের করব। এটা কিন্তু আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় এসেছিল। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমরা যদি এ ম্যাট্রিক্সটা নিই, তো এখন একটা জিনিস দেখো, যেহেতু 3/3 অর্ডার, তাহলে আমরা এখানে বলতে পারি যে A11 A11 ইকুয়াল। আচ্ছা, A11 কেন নিলাম? কারণ দেখো যে 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম এই জায়গায় যে ভুক্তিটা অবস্থিত, ওই ভুক্তিটা আমরা এখন বের করব সর্বপ্রথম। তাহলে দেখো A11 মানে আই এর মান 1, জে এর মান হচ্ছে 1। যদি আমরা এখানে বসাই দিই তাহলে 2 - 1, তাহলে কত হচ্ছে বলো তো? 1। এবার লক্ষ্য করো, আমরা যদি এ 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে যে ভুক্তিটা অবস্থান করছে যদি আমরা এটা বের করি, A12 ওকে। অর্থাৎ দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে এবার দেখো তো আই এর মান হচ্ছে 1, এখানে আমরা বসাবো, তাহলে ভুক্তিগুলো বের হবে কিন্তু। তাহলে দেখো 2 - 2, তাহলে কত পাচ্ছি আমরা? 0। এবার দেখো A13, এটা যদি বের করি A13, আই এর মান 1, জে এর মান কত? 3, তাহলে 2 - 3, তাহলে ফলাফল কত পাচ্ছি বলো তো? -1। তাহলে আমরা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের প্রথম সারিগুলোর ভুক্তি আমরা বের করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় সারিগুলোর ভুক্তি আমরা বের করব। তাহলে লক্ষ্য করো, আমরা যদি দ্বিতীয় সারির ভুক্তিগুলো বের করি তাহলে ভুক্তিগুলো কি কি হচ্ছে এটা দেখি। দেখো এ 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে যে ভুক্তিটা অবস্থান করছে ওটা আমরা বের করতে চাই। তাহলে আই এর মান 2, জে এর মান কত? 1। আমরা কোথায় বসাবো? এখানে। তাহলে 2 - 1, তাহলে কত পাচ্ছি বলো তো? 1। আচ্ছা সরি 2, আচ্ছা 4 - 1, তাহলে কত পাচ্ছি আমরা? 3। কারণ আই এর মান 2, জে এর মান 1, তাহলে 4 - 1 মানে কত? 3। এবার দেখো A22 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে যে ভুক্তিটা অবস্থান করছে, তাহলে আই এর মান 2, 4 - 2, তাহলে কি পাচ্ছি আমরা? 2। আচ্ছা এখানে আমরা হচ্ছে ছোট হাতে দিব A23, তাহলে এটা কত পাচ্ছি দেখো? 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম, তাহলে দেখো 4 - 3, তাহলে এখানে কত আসছে? 1। এখানে পেলাম আমরা 1। এবার লক্ষ্য করো, এ ম্যাট্রিক্সের 3 1 3 নাম্বার সারি 1 নাম্বার কলামে যে ভুক্তিটা অবস্থান করছে তার মান, তাহলে দেখো 3, তাহলে কত? 6 - 1, তাহলে কত পাচ্ছি আমরা? 5। A32, তাহলে কত পাচ্ছি দেখো তো? আয়ের মান যদি 3 নিই তাহলে 6 - 2, তাহলে আমরা কত পাচ্ছি বলো তো? দেখো 6 মাইনাস হচ্ছে 2, আচ্ছা এখানে হচ্ছে 6 - 2, আচ্ছা এখানে 1 ছিল, 6 - 1 = 5, এটা পেলাম। আবার দেখো এই জায়গায় আমরা যদি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখো? আয়ের মান 3 মানে 6, আর জে এর মান হচ্ছে কত? 2, তাহলে কি হচ্ছে? 6 - 2, তাহলে 6 মাইনাস হচ্ছে 2 মানে কত পাচ্ছি বলো তো? 4। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো A33 এই তম ভুক্তিটা যদি বের করি, তাহলে এখন লক্ষ্য করো আয়ের মান হচ্ছে 3,
তাহলে আমরা কত পাচ্ছি 6 -3 তাহলে কত পাচ্ছি বলো তো 6। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা এ ম্যাট্রিক্সটি বের করব, আসলে এ ম্যাট্রিক্সটা কি ছিল দেখো, এ ম্যাট্রিক্সটি 3/3 অর্ডারের কি ছিল এটা আগে আমরা একটু দেখি। এটা হচ্ছে A11, এটা কি A12, এটা কি A13, এটা হচ্ছে 21, A22, A23, A31, A32, A33। কি বোঝা গেল তো? এখন দেখো এ ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল, এখন এই যে আমরা ভুক্তিগুলো বের করলাম, এই ভুক্তিগুলো যদি বসাই দিই তাহলে আমাদের কি বের হবে, এ ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা যদি লিখি, এখন ভুক্তিগুলো যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, যে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যে জিনিসটা পাচ্ছি দেখো, যে এখানে পাচ্ছি 1 0 -1, তারপরে দেখো 3 2 1 5 4 3, এই যে আমরা এ ম্যাট্রিক্সটা কিন্তু পেয়ে গেলাম। আমরা কিন্তু এখান থেকে কি পেলাম, এ ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এখন তোমরা লক্ষ্য করো, এই যে আমরা এ ম্যাট্রিক্সটা পেলাম, এখন দেখো আমাদের কি বের করতে বলেছে, f(x) ফাংশনটা দেওয়া ছিল, f(a + 2i) এটা বের করতে বলেছে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু লেকচার 2 আলোচনা করেছি, এখন এটা আমি ডিটেলস করে দিব না, এটা তোমাদের বের করতে হবে। দেখো যে আমরা যদি f(a) নিই তাহলে f(a) কি হবে, a² প্লাস হচ্ছে 3a, কারণ x এর জায়গায় কি হবে, a হয়ে যাবে না, a হয়ে যাবে। এখন আমাদের যে ফাংশনটা ছিল মান নির্ণয় যেটা ছিল, যে প্রদত্ত রাশিটা কি ছিল দেখো তো, ছিল আমাদের f(a) প্লাস হচ্ছে 2i3, অর্থাৎ f(a) এটাকে সলভ করে আমরা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো, যে এটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখানে ভুক্তিগুলো আমি জানি না কি হবে, এটা তোমরা জানো। এবার দেখো 2 × i3, তাহলে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে, অভেদক ম্যাট্রিক্স নিয়ে 2 দিয়ে কি করব গুণ, তাহলে এখানে কি হবে 2 0 0 0 2 0 0 0 2। এবার দেখো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমরা কি করব, যোগ করে দেব। তাহলে যোগ করে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের উত্তর, এবং এটা অবশ্যই কত অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে, 3/3 মাত্রার ম্যাট্রিক্স হতে হবে। আশা করি এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আমাদের হচ্ছে বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসছে, এটা কিন্তু বোর্ডে আসছে, 22-এ মেবি আসছে, ঠিক আছে? তো এই কনসেপ্টটি তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এটি আমি আর সলভ করে দিচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এ ম্যাট্রিক্সটা আমরা বের করে নিব আগেরটাই, এটা থেকে এখন কি করব দেখো, এটা ইনটু এটা এর মান নির্ণয় করব। তাহলে কিভাবে বের করব, a + i3, এ যখন পেয়ে যাবে i3 যোগ করে একটা ম্যাট্রিক্স, a ট্রান্সপোজ -i3 এটা একটা ম্যাট্রিক্স, দিয়ে দুইটাকে আমরা কি করব, গুণ করে দেব। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা সলভ করে নিবা। বলো তো, এই যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে, বলেছে এই ম্যাট্রিক্সটি যদি b প্রতিসম হয় তাহলে c + a এর মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো এই সিটা কিন্তু আসলে ছোট হাতের সি, হ্যাঁ, c + a এর মানটা কত। এখন কথা হচ্ছে বি প্রতিসম এর কন্ডিশনটা কি। আমরা জানি যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সের আমরা হচ্ছে ট্রান্সপোজ করে যদি আমরা হচ্ছে -a পাই তাহলে সেটাই হচ্ছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে দেখো আমি এভাবে লিখতে পারি, এ একটা ম্যাট্রিক্স ছিল, ওটাকে ট্রান্সপোজ করে আমরা কি পাবো, -a। তাহলে এই কন্ডিশনটা যদি হয় তাহলে সেটা কি ছিল, বি প্রতিসম ছিল। আমরা কিন্তু এটা সলভ করেছিলাম। তাহলে এখন লক্ষ্য করো, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বলেছে এই ম্যাট্রিক্সটি যদি বি প্রতিসম হয় তাহলে c + a এর মান কত। তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সটির বি প্রতিসম ম্যাট্রিক্স, বলেছে এই ম্যাট্রিক্স হচ্ছে বি প্রতিসম হলে, তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এটাকে যদি ধরে নিই, যে ধরি এ হচ্ছে এটা, তাহলে এখন দেখো তো যে বা এ ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে কত, -a, কারণ এখানে কিন্তু তোমাকে বলেই দিয়েছে যে এই ম্যাট্রিক্সটি বি প্রতিসম। তাহলে বি প্রতিসমর কন্ডিশন কি, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে ট্রান্সপোজ করে আমরা -a পাবো, এটাই তো আমাদের বি প্রতিসমর কন্ডিশন ছিল, তাই না? আমাদের কন্ডিশন কিন্তু এটাই ছিল, তাই কি না বলো? তোমরা একটু কমেন্টে বলো, কমেন্টে ঝড় উঠাই দাও যে এটাই ছিল কি না, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এখন তোমরা লক্ষ্য করো, এই যে ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ দিই, দেখো তো প্রথম সারিটা প্রথম কলাম হয়ে গেল, তাহলে -5 -6। দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম, তাহলে 5 2 c 3। তৃতীয় সারিটা যদি তৃতীয় কলাম হয় a -3 c। এটা হচ্ছে আমাদের এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স। এখন তোমরা বলো ইকুয়াল মাইনাস এ, তাহলে এ যা ছিল তার সাথে মাইনাস আছে না, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে মাইনাস ইন্টু এ, তাহলে সি -5 -6। এরপরে দেখো 5 2 c 3। এরপরে কি ছিল দেখো a -3 c, এটা ছিল। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটা এই যে মাইনাসটা দিয়ে সবগুলোকে কি হবে, গুণ হয়ে যাবে। সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে রেখে দিলাম, আমরা শুধু এটাকে যদি সলভ করি, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি দেখো তো, -c 5 6 -5 -2c -3। তারপরে দেখো -a 3 -c, এই যে আমরা পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, তোমরা একটা ব্যাপার দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা যদি তুলনা করো, দেখো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি তুলনা করো, তাহলে এখানে আমরা একটা কন্ডিশন পাচ্ছি। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি কন্ডিশন আমরা পাচ্ছি? এটা পাচ্ছি যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা কি সমান ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলো তো? সমান ম্যাট্রিক্স। তো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে কিন্তু আমরা ভাইয়া জানি যে তাদের অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি হয়, একই হয় বা সমান হয়। তাহলে দেখো তো এখান থেকে কি আমরা বলতে পারি না যে এখানে এর মান যা, এই মানটা তা। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, যে a ইকুয়াল হচ্ছে কত 6। আবার তোমরা লক্ষ্য করো, এখানে c এর মান যা, এই জায়গাতে আমরা পাচ্ছি c এর মান তা। তাহলে এখান থেকে কি বলতে পারি না c ইকুয়াল -c। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো তো c প্লাস c ইকুয়াল 0, অতএব c ইকুয়াল হচ্ছে কত 0। আমরা কি এই জিনিসটা পাচ্ছি না, এখানে c ইকুয়াল c, দেখো তাহলে এখান থেকে c এর মানটা আমরা কি পেলাম, 0 পেলাম না। 2c ইকুয়াল 0, তাহলে c ইকুয়াল কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখন দেখো তোমরা যে আমরা এর মান, এখানে দেখো আমরা দুইটা মান কিন্তু অটোমেটিক পেয়ে গেছি। কি কি মান পেলাম লক্ষ্য করো, যে আমরা এর মান পেয়ে গেলাম 6, ওকে, এর মান পেয়ে গেলাম 6, এবং দেখো c এর মান পেয়ে গেলাম 0। এখন আমাদের কি বের করতে বলেছে, বি প্রতিসম হলে c প্লাস a, এর মানটা কত। তাহলে আমরা যদি এখানে বসাই দিই, দেখো তো এর মান, দেখো c এর মান 0, এর মান 6, তাহলে আমাদের উত্তরটা কত 6। এটা কিন্তু আমাদের উত্তর ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুবই চমৎকার একটি প্রবলেম, যেই প্রবলেমটি কি না বোর্ড পরীক্ষায় 2 মার্কের জন্য এসেছিল কয়ে, ঠিক আছে। তাহলে এখন আমরা আরও কিছু প্রবলেম দেখব। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, যে আমরা হচ্ছে এটা কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, যে প্রবলেমটি কিনা বোর্ড পরীক্ষাতে এসেছিল। বোর্ড পরীক্ষাতে কিন্তু এসেছিল। আমরা যখন বোর্ড প্রশ্নগুলো আমরা দেখব তখন কিন্তু এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হবো, এই প্রশ্নগুলো আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো আগে বই থেকে, কনসেপ্ট বুক থেকে প্রশ্নগুলো আগে সলভ করতে হবে, তারপরে আমরা বোর্ড প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব। এখন দেখো এই যে প্রশ্নটি, এখানে প্রশ্নটি কি বলেছে দেখো, একটি দোকানের পরপর 3 দিনে কোকা কোলা, আরসি কোলা ও স্প্রাইট বিক্রয় নিম্নের তালিকায় দেওয়া হলো। অর্থাৎ 3টা জিনিস বিক্রয়ের এর তালিকা কিন্তু দেওয়া আছে। 3টা জিনিস বিক্রয়ের তালিকা কিন্তু দেওয়া আছে। দেখো কি কি তালিকা দেওয়া আছে লক্ষ্য করো, যে একটা হচ্ছে কোকা কোলা, আরসি কোলা আর হচ্ছে স্প্রাইট। তো আমরা হচ্ছে এই যে বোতলের সংখ্যা, এখানে 2টা জিনিস আছে দেখো, যে বোতলের সংখ্যা দেওয়া আছে, তাই না, আর প্রতি বোতলে লাভ কত সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি বোতলের সংখ্যাকে ধরে নিই, যে এখানে আমরা বলতে পারি যে ধরি বোতলের সংখ্যার ম্যাট্রিক্স, বোতলের সংখ্যার ম্যাট্রিক্স হচ্ছে পি, এটা আমরা ধরে নিলাম। এবং এই যে প্রতি বোতলের লাভ,
অর্থাৎ প্রতি বোতলে লাভ, এটাকে আমরা হচ্ছে কিউ ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে লাভ আবার অন্য কিছু ভেবে নিও না, ঠিক আছে, মানে লভ্যাংশ, এটা হচ্ছে কি লভ্যাংশ, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো তোমরা, এখন আমরা এই যে প্রতি বোতলে সংখ্যা আর হচ্ছে লভ্যাংশের যে পরিমাণটা, এটা নিয়ে আমরা দুইটা ম্যাট্রিক্স তৈরি করব। তো আমরা যদি ম্যাট্রিক্স দুইটা তৈরি করি তাহলে কি কি পাচ্ছি দেখো, যে এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল, দেখো এখানে 50, 45, তারপরে হচ্ছে দেখো 40। এবার দেখো 45, এখানে আমরা যেটা পাচ্ছি দেখো যে 45, 48, এটা হচ্ছে 50, 45, তারপরে দেখো 48, 55, তারপরে হচ্ছে 30। এই যে আমরা এটা পেলাম, এটা কি পেয়েছি আমরা, পি পেয়েছি। এখন দেখো কিউ, অর্থাৎ লভ্যাংশ যেটা কিউ, এটা যদি আমরা পাই তাহলে কিউটা কি ছিল দেখো, যে 0.50, তারপরে হচ্ছে 0.75, তারপরে হচ্ছে 0.50, এটা হচ্ছে লভ্যাংশ, প্রতি বোতলে লভ্যাংশ। এখন আমাদের বলেছে ম্যাট্রিক্সের সাহায্যে ওই 3 দিনের মোট লাভটা কত হবে এটা বের করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এই পানীয় জাতীয় যে আমাদের হচ্ছে দ্রব্যগুলো ছিল, এদের যে প্রতি বোতলের যে লাভ, প্রত্যেকের আলাদা করে যে লাভটা, লভ্যাংশটা, অর্থাৎ কোকা কোলার জন্য কত পরিমাণ লভ্যাংশ হয়েছিল, আরসি কোলার জন্য কতটুকু লভ্যাংশ হয়েছিল, স্প্রাইট এর জন্য কতটুকু লভ্যাংশ হয়েছিল, এটা আমরা সর্বপ্রথম আলাদা করে বের করে নিব। তারপরে সবগুলোকে যোগ করলেই আমরা কিন্তু মোট লভ্যাংশটা পেয়ে যাব। তাহলে আলাদা করে যদি লভ্যাংশ বের করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পি। দেখো এখন আমরা বের করতে পারি যে কোকা কোলা, তারপরে হচ্ছে আরসি কোলা, আচ্ছা আমি এটাকে সংক্ষেপে লিখলাম কে আর হচ্ছে এস, ঠিক আছে। আচ্ছা, কোকা কোলা, আরসি কোলা আর স্প্রাইট এর জন্য লাভ, এদের হচ্ছে লভ্যাংশ বা লাভ, ঠিক আছে, এদের হচ্ছে লাভ। আলাদা আলাদা লাভটা কি হবে খেয়াল করো, যে এটা হবে ইকুয়াল হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ এই যে বোতলের সংখ্যা আর কিউ, এটাকে আমরা গুণ করে দিব। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে আমরা ম্যাট্রিক্সটা কি পাচ্ছি দেখো, যে 50, 45, তারপরে হচ্ছে 40, তারপর দেখো 45, 50, তারপরে 45, আর এখানে কি হচ্ছে দেখো 48, 55, তারপরে পাচ্ছি আমরা কত 30। এটা একটা পেলাম, এটা পি এর মান বসালাম, আর কিউ এর মানটা আমরা হচ্ছে যদি বসাই তাহলে কিউ এর মানটা কি পাচ্ছি, যে এখান থেকে মনে করো এটা কিউ ছিল, আচ্ছা 0.50, 0.75, 0.50, মনে করো এটা আমরা পেলাম। ওকে, এখন তোমরা লক্ষ্য করো এটার সাথে এটাকে গুণ করে আমরা যা পাবো, যেমন এখানে কি কি পাচ্ছি দেখো, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে 78 পয়েন্ট, আচ্ছা 78 পয়েন্ট হচ্ছে 75, এটা একটা মান পাবো। তারপর আমরা যেটা পাচ্ছি 82.50, এটা একটা মান পাবো। তারপর আমরা যেটা পাবো যে 80.25, এটা একটা আমরা মান পাবো, ঠিক আছে। এই যে 3টা মান পেলাম, এটা কিন্তু আমাদের আলাদা আলাদা করে লভ্যাংশ, অর্থাৎ প্রথমটা হচ্ছে কোকা কোলার জন্য লভ্যাংশ, দ্বিতীয়টা হচ্ছে আরসি কোলার জন্য লভ্যাংশ, তৃতীয়টি হচ্ছে স্প্রাইটের জন্য লভ্যাংশ। বাট আমাদের কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল যে 3 দিনের মোট লাভ। তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব ওই 3 দিনের মোট লাভ ইকুয়াল, তাহলে কি করব আমরা এখন এই 3টাকে যোগ করে দিব। তাহলে এই 3টাকে যোগ করে যা পাবো, অর্থাৎ 78.75 প্লাস এখান থেকে পাচ্ছি আমরা 82.50 প্লাস এখান থেকে আমরা যেটা পাচ্ছি 80.25, ঠিক আছে। এই 3টাকে যোগ করে আমরা যা পাবো এটাই কিন্তু আমার 3 দিনের মোট লাভ হবে। তো এখানে উত্তরটা আসবে 241.50 এত টাকা, এটাই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে একই প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দাও।
এই প্রশ্নটাতে একটা স্ক্রিনশট দিয়ে দাও, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা সলভ করে আসবা। এই প্রশ্নগুলো এটাও একই প্রশ্ন, যে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তথ্য তালিকা হতে বিক্রিত বইয়ের মোট লাভ কত হবে এটা তোমাদেরকে বের করতে হবে। তো তোমরা এটা কিন্তু তোমরা সলভ করে নিও, ঠিক আছে? এবার আমরা হচ্ছে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেই প্রবলেমটা এই প্রবলেমগুলো কিন্তু আমরা হচ্ছে গত লেকচারে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এই জিনিসটা থেকে আমরা কিভাবে সলভ করব এটা তোমাদের জাস্ট একটু আমরা দেখাই দেওয়ার পরে এটা তোমাদের কাজ থাকবে এ বি এক্স ওয়াই এটা বের করা। তো আমরা এটা কিভাবে বের করতে পারি জাস্ট একটু আমি তোমাদের বলে দিই যে এটাকে কিভাবে তুমি সলভ করতে পারো। এই যে জিনিসগুলো আমরা একবার আলোচনা করে নিব ওটা কিন্তু আমি আর রিপিটেড আলোচনা করব না, ঠিক আছে? রিপিটেড আলোচনা কিন্তু আমি করব না। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা আর এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এখানে প্রথমত যা ছিল 1 1 1 -1 এটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। এখন দেখো এটাকে ট্রান্সপোজ যদি করি তাহলে এক্স ওয়াই 6 - 3 এটা আমরা পেলাম। এখন আমরা কিন্তু সলভ করছি, এটাকে কিন্তু আমরা সলভ করছি, ঠিক আছে? এবার দেখো ইকুয়াল এর সাথে এটা আবার কি আছে বলো তো, -2i2 এটা কিন্তু যোগ আছে মানে বিয়োগ আছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে 9 3 a + b - 3 আর এখানে a b প্লাস হচ্ছে 2 এই ম্যাট্রিক্স দেওয়া ছিল। এবার -2i2 মানে কি 2 0 0 2, কারণ i2 কেন নিলাম, কারণ এই যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো 2/2 অর্ডার, এই জন্য আমরা এটা নিলাম। এখন খেয়াল করো এটা আমরা যদি এর সাথে এটাকে গুণ করি তাহলে কি কি পাচ্ছি দেখো তো, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো তাহলে কি পাচ্ছ x + y, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো তাহলে x - y। এখন লক্ষ্য করো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো তাহলে কি পাচ্ছ দেখো তো 6, আর এটা দেখো কত পাচ্ছ -3। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো তাহলে দেখো 6 প্লাস হচ্ছে 3, এটা আমরা একটা ম্যাট্রিক্স পাচ্ছি। ওকে, ইকুয়াল। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে দেখো তো 9 - 2 তাহলে কত হচ্ছে 7, এটা -0 তাহলে এখানে কি থাকে a + b - 3, 3 - 0 মানে কি 3, ab + 2 - 2 তাহলে কি থাকছে শুধুমাত্র ab। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো বাচ্চারা আমরা কিন্তু এই জিনিসটা পেলাম। এখন দেখো তো এটা একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে কি আমরা এখান থেকে কি বলতে পারি না যে এখান থেকে কি আমরা বলতে পারি যে x + y = হচ্ছে 7, x - y = হচ্ছে কত 3, এটা দুইটা ইকুয়েশন পেলাম। আবার দেখো এখান থেকে বলতে পারি a + b - 3 = হচ্ছে 3। আবার দেখো ab = আমরা বলতে পারি কি 9। তাহলে দেখো তো ভাইয়া এটাকে তুমি যদি সলভ করো তাহলে কার মান পাবা, এটা থেকে মান পাবা ab। এটাকে যদি সলভ করো এই দুইটা ইকুয়েশনকে তাহলে তুমি কার মান পাবা xy। দেখো এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আমরা সলভ করে নিয়েছি। এই জন্য দেখো যে সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু একটু না একটু চেঞ্জ হয়ে থাকবে, প্রশ্ন দেখে কিন্তু আমাদের ভয় পেয়ে গেলে চলবে না। দেখো এই প্রশ্নটি কত একটা সুন্দর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটি দেখেই মনে হচ্ছিল প্রথমে যে আসলে কি টাইপের একটা প্রশ্ন, কোথা থেকে দিয়েছে না দিয়েছে। কিন্তু দেখো তো যখনই আমরা 2-3টা লাইন সলভ করলাম এটা কি আমাদের মূল কনসেপ্ট বুকের প্রশ্ন চলে আসলো না, আমাদের কিন্তু মূল কনসেপ্ট বুকের প্রশ্ন কিন্তু চলে আসলো। এই যে প্রশ্নগুলো সলভ করতে পারার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের বেসিকটা স্ট্রং হতে হবে, মূল টপিকগুলো বুঝতে হবে, বেসিকগুলো বুঝতে হবে। আমরা শুধু বুঝে বুঝে যদি অঙ্ক করি, নিয়ম কানুন যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখান থেকে খেয়াল করো যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওকে খেয়াল করো, এবং বলা আছে দেখো যে এবং ab = যদি এটা হয় তবে বি ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ বের করো। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এই প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটি দেখে কি মনে হচ্ছে যে এটা পারবা তোমরা, দেখে কি মনে হচ্ছে না ভয় লাগছে বলো? ভয় করার কিছু নাই, ঠিক আছে? ভয় করার কিছু নাই। সোহেল ম্যাথ একাডেমির অর্থাৎ সোহেল ভাইয়া যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আছে
তোমাদের ভয়ও নাই, ভরসাও নাই, না সরি ভরসা কিন্তু আছে, ঠিক আছে, ভরসা কিন্তু আছে, কিন্তু ভয় নাই, এটা মাথায় রেখো। আচ্ছা ওকে, দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এবং এ বি দেওয়া ছিল এটা, তাহলে বি ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ বের করতে হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখো, এ যেহেতু 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, যদি এর সাথে বিকে আমরা গুণ করতে চাই তাহলে এটাও কিন্তু কি হবে, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। কেন 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হবে, ফলাফলটা দেখো 2x2, তাহলে বি এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের হতে হবে, 2x2 অর্ডারের হতে হবে। কেন 2x2 হতে হবে, এটা কিন্তু আমরা কন্ডিশনে শিখেছিলাম যে যদি এই দুইটা জিনিস একই হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। আর গুণের ফলাফলটা কি হবে, এই যে অপরিবর্তিত এই দুইটা কি হবে, গুণফলের ফলাফল। এখন তোমরাই বলো অপরিবর্তিত 2x2 থাকছে না, এই জন্য কিন্তু আমাদের ফলাফলটি হচ্ছে 2x2। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই বি ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিব। তাহলে চলো আমরা এখন ধরে নিই। তাহলে আমরা যদি বি ম্যাট্রিক্সটি ধরে নিই তাহলে আমরা কি বলতে পারি, দেখো যে ধরি বি ইকুয়াল 2x2 অর্ডারে আমরা ম্যাট্রিক্স ধরে নিব। তাহলে এখান থেকে আমি মনে করো এ বি সি ডি, এটা কিন্তু আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো একটা জিনিস, এবার এর মানটা দেওয়া আছে, এ বি ইকুয়াল দেওয়া আছে এটা, তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের কিন্তু যেটা দেওয়া ছিল যে এ আর বি এদের গুণফল হচ্ছে 10 17 4 7, এ বি এর গুণফল কিন্তু দেওয়া আছে এটা। এবার বলো আমরা যদি এ আর বি এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বসাই দিই, দেখো তো এ হচ্ছে কত 4 3 2 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, ইন্টু বি ম্যাট্রিক্সটা কত দেখো তো, আমরা ধরে নিয়েছিলাম এ বি সি ডি, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, ইকুয়াল হচ্ছে কত দেখো তো 10 17 4 7, এটা হচ্ছে কি এ বি এর গুণফল। আচ্ছা এখন দেখো বাচ্চারা, এইটা ম্যাট্রিক্সকে কি তোমরা গুণ করতে পারবা না, এ আর বি গুণ করতে পারবা, কারণ আমি তোমাদের এটা কিন্তু শিখাই দিয়েছি, তাই না? তাহলে এটাকে যদি এখন গুণ করো তাহলে আমরা ফলাফলটা কি পাচ্ছি, দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি গুণ করো তাহলে 4a প্লাস হচ্ছে 3c, দেখো দ্বিতীয় সারি দিয়ে যদি প্রথম কলামকে গুণ করো তাহলে 2a প্লাস c, দেখো প্রথম সারি দিয়ে যদি 2 নাম্বার কলামকে গুণ করো তাহলে কি পাবা 4b, তারপরে হচ্ছে প্লাস 3d, 2 নাম্বার সারি দিয়ে যদি 2 নাম্বার কলামকে গুণ করো তাহলে কি পাবা 2b প্লাস হচ্ছে d। এখানে যে ম্যাট্রিক্সটা পেলা ইকুয়াল, আমরা কি বলতে পারি না এটা যে 10 17 তারপরে হচ্ছে 4 7, এটা তো আমরা বলতে পারি নাকি? এখন দেখো তো বাচ্চারা, এটা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে দুইটা যদি একই অর্ডারের ম্যাট্রিক্স থাকে তাহলে কি আমরা বলতে পারি না যে এরা হচ্ছে সমান ম্যাট্রিক্স? সমান ম্যাট্রিক্স হলে কি হয়, অনুরূপ পজিশনের ভুক্তিগুলো একই হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না যে অতএব 4a প্লাস 3c ইকুয়াল হচ্ছে 10, সমীকরণ নাম্বার 1, 2a প্লাস c ইকুয়াল হচ্ছে 4, সমীকরণ নাম্বার 2। এবার দেখো, এবং আমরা বলতে পারি 4b প্লাস 3d ইকুয়াল হচ্ছে 17, সমীকরণ নাম্বার 3, আর বলতে পারি 2b প্লাস হচ্ছে d ইকুয়াল 7, সমীকরণ নাম্বার 4। আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি ছিল, বি ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ বের করা, অর্থাৎ এ বি সি ডি এর মানগুলো বের করা। তাহলে তোমরা দেখো এখন বাচ্চারা, এই যে 1 আর 2 এটাকে যদি আমরা সলভ করি, দেখো যে আমরা যদি 1 ও 2 এটাকে যদি সমাধান করি তাহলে আমরা এ আর হচ্ছে সি এই দুইটার মান পাব। আমরা যদি 3 ও 4 এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা কিন্তু বি আর ডি এদের মান পাবো। এই সমাধানটা কিন্তু আশা করি তোমরা বের করতে পারো, কারণ এখান থেকে দেখো আমরা হচ্ছে
যে কোনো একটা মান বের করে অন্য একটা ইকুয়েশনে বসিয়ে আমরা মানগুলো পেয়ে যাবো, অর্থাৎ প্রতিস্থাপন, অপনয়ন, যে কোনো পদ্ধতিতে কিন্তু তোমরা এগুলো কি করতে পারো, সলভ করতে পারো। তো আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে, জাস্ট আমি একটু ধরাই দিই। আচ্ছা, এখন দেখো এই যে এখানে এর আগের প্রশ্নের মতোই এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। এখান থেকে দেওয়া আছে এই দুইটার গুণফল হচ্ছে এটা। তাহলে এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের দেখো তো ভাই। এই ম্যাট্রিক্সটা আমরা যে এই ম্যাট্রিক্সটি ধরে নিব, কত মাত্রার এই ম্যাট্রিক্সটা হবে আমাদের সর্বপ্রথম এই বিষয়টা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে দেখো তোমরা এটার সারি কয়টা বলো তো? 3টা। আচ্ছা, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে কয়টা? 3টা, 3। এবার বলো তো কলাম কয়টা? কলাম হচ্ছে একটা, তাহলে 3/1। এখন তোমরা একটা জিনিস দেখো ভাইয়া, এই যে ফলাফল, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে এমন একটা ম্যাট্রিক্স ধরে নিব যাদের গুণফলটার মাত্রা হচ্ছে কত? 3/3। আমরা কিন্তু জানি এ ম্যাট্রিক্স আর এখানকার এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের গুণফলটা কখন করতে পারবো? এদের এই এ ম্যাট্রিক্সটা কত অর্ডারের আমরা নিব এটা এখন আমাদের দেখতে হবে। তো আমরা জানি এখানে কি জানি দেখো, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হয় গুণ করতে পারবো। আর গুণফলের ফলাফল হচ্ছে অবশিষ্ট সারি আর অবশিষ্ট কি এই যে দেখো কলাম, কারণ এখানে কত 3/3 আসে না ফলাফলটা। তাহলে এই যে আমরা এ ম্যাট্রিক্সটা নিব, এই ম্যাট্রিক্সটা কত মাত্রার নিব? 1 নাম্বার সারি আর 3টা হচ্ছে কি কলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? এই যে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিব, এই বিষয়টা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কত মাত্রার ম্যাট্রিক্সটা ধরে নিব। তাহলে এখানে আমরা কি করব? আমরা ধরি এ ইকুয়াল একটা সারি হবে আর 3টা কলাম, তাহলে এখানে ধরে নিলাম এ বি সি। এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম যে এটা এ হবে। তাহলে এখন যদি আমরা এখানে বসাই দিই, দেখো যে অতএব আমরা যদি এখন এখানে বসাই যে ম্যাট্রিক্সটা কি হচ্ছে দেখো তো, যে এখন আমরা যদি মানটা বসাই 4 1 3, এখানে যে ম্যাট্রিক্সটা ছিল 4 1 3, আচ্ছা এখানে দেখো 4 1 3 এই যে ম্যাট্রিক্সটা ছিল। ওকে, এখন দেখো ইনটু এ, তাহলে এ এর মানটা বসাই দাও, এ বি সি বসাই দিলাম ইকুয়াল, দেখো তো মাত্রাটা কি ছিল, ম্যাট্রিক্সটা কি ছিল? -4 8 4 -1 2 1 -3 6, তারপরে কি আছে দেখো তো 3, এই যে ম্যাট্রিক্সটা ছিল। ওকে, এখন তোমরা লক্ষ্য করো আমরা যদি এটাকে গুণ করি, দেখো তো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, তাহলে কি পাচ্ছি 4a। এবার দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো a, তৃতীয় সারি দিয়ে তৃতীয় সারি দিয়ে আবার প্রথম কলামকে গুণ করো 3a। এখন দেখো তো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো 4b, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো b, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো 3b। এবার দেখো প্রথম সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করো 4c, দুই নম্বর সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করো c, 3 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করো 3c। দেখো গুণটা কিন্তু বের হয়ে গেল, ইকুয়াল -4 8 4 -1 2 1 -3 6 3, এই ম্যাট্রিক্সটা পেলাম। এখন দেখো তো তোমরা এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সকে আমরা যদি তুলনা করি তাহলে সমান ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে না? তাহলে সমান ম্যাট্রিক্স যদি হয় তাহলে অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এবিসি এর মানটা পেয়ে যাচ্ছি, লক্ষ্য করো। অতএব এ ইকুয়াল হচ্ছে দেখো এর মান কত -1, 2 নম্বর সারিকে যদি আমরা তুলনা করি দেখো বি এর মান কত 2, সি এর মান কত 1, আমরা কিন্তু এবিসি এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যেটি বের করতে বলেছিল এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো,
তাহলে এখন দেখো বাচ্চারা, আমরা কি এটা বের করতে পারছি না যে অতএব এ ম্যাট্রিক্স ইকুয়াল এর মান ছিল -1, বি এর মান ছিল 2, সি এর মান ছিল কি 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স।